সকাল থেকেই কবিগুরুর স্মরণে বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। 25শে বৈশাখ উদযাপন হয়েছে সরকারি দপ্তর থেকে রাজনৈতিক কার্যালয়গুলোতেও। এছাড়াও বিভিন্ন সংস্থা সাংস্কৃতিক মঞ্চের আয়োজনে সকাল থেকেই প্রভাত ফেরি রবিবরণে মেতে ওঠেন শহরের রবীন্দ্রপ্রেমীরা। প্রভাত ফেরি পথনাটিকা, নৃত্য, কবিতা ও গানের মধ্য দিয়ে 25শে বৈশাখ উদযাপন করেছে রাজধানীর বাংলা সাংস্কৃতিক বলয়। উমাকান্ত স্কুলের সামনে থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালনের মধ্য দিয়ে কবিগুরু প্রণামে মিলিত হয়েছে 8 থেকে 80। বুধবার বাংলা সাংস্কৃতিক বলয় পক্ষ থেকে প্রভাত ফেরির মধ্য দিয়ে ছোট বড় শিল্পীরা আগরতলা শহরের বিভিন্ন জায়গায় একদিকে পথনাটিকা, অন্যদিকে গান, নৃত্য, কবিতা আবৃত্তির মধ্য দিয়ে কবিগুরুর জন্মদিন পালন করেন। খুবই ভালো লাগছে। এটা আমাদের প্রতি বছরই এই দিনটা এইভাবেই উদযাপিত হয়, কিন্তু এবার বাংলা সংস্কৃতি বলয়ের উদ্যোগে যে বিশাল শোভাযাত্রা আয়োজন করা হয়েছে সেটা সত্যি আজকের দিনটাকে আমাদের কাছে আরও বেশি আনন্দের করে দিয়েছে। খুব ভালো লাগছে কবিগুরুর জন্মদিনটা এইভাবে আমরা পালন করছি সবাই একত্রে এই শোভাযাত্রার মধ্যে দিয়ে, বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে। এটা খুব ভালো, এটুকুই বলতে পারি, এরপর আর ভাষায় প্রকাশ করা যায় না, এত ভালো লাগছে। এইরকম প্রভাত ফেরি আজকে যুব সমাজকে রবীন্দ্রনাথ চেতনার উদ্বুদ্ধ করতে কতটা কাছে আসবে বলে মনে করেন? আজকের যুব সমাজকে এই প্রভাত ফেরি যথেষ্টভাবে উদ্বুদ্ধ করবে আমার মনে হয়, এবং আগামী দিনে প্রত্যেকের যারা আজকে যুক্ত হয়নি তাদের কাছেও এই আহ্বান বা এই আবেদন থাকবে, এই ধরনের প্রভাত ফেরি বা এইভাবে যে রবি ঠাকুরের জন্মদিন উদযাপন, এটাতে সবাই যুক্ত হবে।